হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এ গার্ল উইথ টেডি বেয়ার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবো। তো প্রথমেই আমি সম্পূর্ণ ছবির রূপরেখাটা এঁকে নিব। এখানে মাথা সহ চুলের আকৃতিটা এঁকে নিব। আমি মেয়েটার ছোট চুল এঁকে নিচ্ছি। এখন চুল থেকে গলা আর কাঁধটা আঁকবো। দুই পাশে মোটা করে দুটি দাগ দিব। এখানে বডি আর হাত একসাথে এঁকে নিব। এটা বডির শেষ ভাগ। এখানে অল্প একটু নিচের অংশ এঁকে নিব। এখানে ড্রেসের গলাটা আঁকবো। তোমরা চাইলে এখানে অন্য ডিজাইনের ড্রেসও আঁকতে পারো। এখানে টেডি বিয়ারের মুখ আর হাতটা এঁকে নিব। এখানে শুধু টেডি বিয়ারের মুখ আর একটা হাতই দেখাবো, তাহলে দেখে মনে হবে মেয়েটা দুটো হাত দিয়ে সামনে থেকে টেডি বিয়ারকে ধরে আছে। এখানে মেয়েটার হেয়ার ব্যান্ড এঁকে নিব। তোমরা চাইলে এখানে হেয়ার ব্যান্ড দিতেও পারো, নাও দিতে পারো, আবার অন্য কোনো ডিজাইনের ব্যান্ডও আঁকতে পারো। টেডি বিয়ারের মুখের ভেতর একটা বড় এবং দুইটা ছোট গোল দাগ দিব। বড় গোল দাগটাতে নাক আর মুখটা আঁকবো। ছোট গোল দাগে চোখ দুটো এঁকে নিব। টেডি বিয়ারের মুখ আর চোখটা আঁকার পরে মেয়েটার ড্রেসের গলাতে এভাবে ছোট ছোট দাগ দিব। এখন টেডি বিয়ারের কানের ছোট্ট দাগটাতে গাঢ় করে শেড দিব। শেড দেওয়ার পরে উপরে হালকা করে শেড দিয়ে নিব। কানে শেড দেওয়ার পরে টেডি বিয়ারের মুখে এবং হাতে হালকা করে ঘষে শেড দিব। তো টেডি বিয়ারের মুখ আর হাতে শেড দেওয়ার পরে এখন এইখানে আমি মেয়েটার ব্যান্ডে গাঢ় করে শেড দিয়ে নিচ্ছি। ব্যান্ডে গাঢ় করে শেড দেওয়ার পরে এখন মেয়েটার ড্রেসের সম্পূর্ণ অংশে হালকা করে শেড দিয়ে নিব। শেড দেওয়ার পরে ব্যালেন্ডিং করব। আর এইখানে আমি ব্যালেন্ডিং করার জন্য কটন ব্যবহার করছি। তোমরা চাইলে ব্যালেন্ডিং স্ট্যাম্প অথবা টিস্যু পেপারও ব্যবহার করতে পারো। ব্যালেন্ডিং করা শেষে চুলগুলো আঁকবো। এখানে আমি 8B পেন্সিল দিয়ে চুলগুলো এঁকে নিচ্ছি। চুলগুলো আঁকা শেষে মেয়েটার ড্রেসটাকে আরও সুন্দর করার জন্য আমি ছোট ছোট গোল দাগ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট গোল দাগগুলো নাও দিতে পারো, আবার অন্য কোনো ডিজাইনও করতে পারো। ড্রেসে ছোট দাগগুলো দিয়ে ছবিটা আঁকা শেষ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।